এই গ্রামারগুলোকে করার পরে আপনার এরকমটাই একটা ফিলিংস আসবে। এগুলো নাকি আবার ক্লাস 9-10-এ কঠিন গ্রামার। দেখা যাক কি করে আমরা চুটকি মেরে করতে পারি। এই সমস্ত সেন্টেন্সগুলোকে চেঞ্জ করার জন্য আমরা মাত্রই একটা নিয়মই কাজে লাগাবো। ক্লাস 9-10-এ কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে ভিডিওটা। আমরা চাইবো 3 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করতে, কারণ ইনস্টাগ্রামে 3 মিনিটের থেকে বড় ভিডিও আপলোড করা যায় না। যদি কোনোভাবে ভিডিওটা শেষ না হয়, প্লিজ একবার চলে আসবে ইউটিউবে, আর ইউটিউবে এসে ভিডিওটা দেখবে। আর যারা ইউটিউবের থেকে দেখছো ভিডিওটা, তোমাদের আমি এইখান থেকে ভালোবাসি। তোমরা আমাকে সাপোর্ট করছো, আমিও তোমাদের জন্য দিনরাত খাটতে রাজি আছি। আমরা দেখো এই সেন্টেন্সগুলো যদি বানাতে চাই না, মাত্র 3টে টাইম ওয়ার্ড শিখতে হবে। টাইম ওয়ার্ড বলে তো যেগুলো সময় বলে দেয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আর সিচুয়েশন বলে দেয়। যেরকম আমরা যদি বলতে চাই কেউ একজন না কোনো কাজ করছে এখনই, তাহলে আমরা অ্যাম ইজ আর বলবো, আর অ্যাকশনের সাথে আইএনজি। মানে আমি ভিডিও বানাচ্ছি, আই অ্যাম মেকিং আ ভিডিও। রাহুল ভাত খাচ্ছে, রাহুল ইজ ইটিং এ রাইস। তারপরে রিয়া গান গাইছে, রিয়া ইজ সিঙ্গিং সং। লায়লা কবিতা লিখছে, লায়লা ইজ রাইটিং আ পোয়েট্রি। হলো? কেন এই ইজ, অ্যাম, আর এগুলো কেন হচ্ছে? কারণ কাজটা এখন চলছে। এবার আমি যদি এরকম বলতে চাই, কাজটা শেষ হয়ে গেছে, আমার ভিডিও বানানো হয়ে গেছে, রিয়ার ভাত খাওয়া হয়ে গেছে, লায়লার কবিতা লেখা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এর জন্য আমরা বলবো হ্যাভ, হ্যাজ আর হ্যাড। আর এই তিনটেকে যদি আমরা শিখতে পারি না, এই সমস্ত সেন্টেন্স বানিয়ে লিখতে পারবো। এক্সাম্পল দেখো, আমার ভিডিও বানানো হয়ে গেছে, আই হ্যাভ মেড আ ভিডিও। কেন হ্যাভ কেন হলো? কাজ শেষ হয়ে গেলে হ্যাভ আসে। তাহলে মেকে থার্ড ফর্ম মেড, কেন থার্ড ফর্মই কেন হলো? এই হ্যাভ, হ্যাজ আর হ্যাড বসলে থার্ড ফর্মই হবে। রিয়ার গান গাওয়া হয়ে গেছে, রিয়া হ্যাজ সাং আ সং। কেন সাং কেন হলো? থার্ড ফর্ম কেন হলো? কেননা হ্যাজ বসেছে। হ্যাজই বা কেন হলো? কাজ শেষ হয়ে গেছে তাই। ইউ হ্যাভ রিটেন দ্য রুল। তুমি রুলসটা লিখে নিয়েছো। কেন এখানে রিটেন কেন হলো? কাজ শেষ হয়ে গেছে তাই। কেন হ্যাভ কেন হলো? ভাই কাজ শেষ হয়ে গেলে হ্যাভই বসে, বুঝলে? তাহলে এই হ্যাভ আর হ্যাজ কখন বসে? কাজ শেষ হয়ে গেলে। যদি কোনো থার্ড ডুয়ার কাজ শেষ করছে, তার জন্য আমরা হ্যাজ বসাবো, আর বাকি সবার জন্য হ্যাভ বসাবো। শুধুমাত্র আমরা এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। এবার অনেকে হয়তো ডুয়ার বুঝতে পারছো না, আমি ডুয়ার নিয়ে অনেক কথা বলেছি আগে, ভিডিওতে শিখিয়েছি ভালোভাবে, লং ভিডিও বানিয়েছি। তাদের জন্য বলি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য হ্যাজ বসাই। মানে রিয়া তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রিয়া যদি কোনো একটা কাজ শেষ করে আমরা হ্যাজ বসাবো, তাই তো? উই, তাহলে এটা তো থার্ড পার্সন সিঙ্গুলার নয়, এটা প্লুরাল নাম্বার, মানে একের বেশি। তাহলে এটা কি বলবো? আমরা হ্যাভ বলবো। আইডিয়া পেলে? এইরকম ভাবে আমরা শিখবো। এই টাইম ওয়ার্ড হ্যাড এর ব্যবহার করে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বানাতে পারবো। এটা সিম্পল একটা নিয়ম, কোনো একটা কাজ অতীতে শেষ হয়েছে, তার আগে আর একটা কাজ শেষ হয়েছে, এই নিয়ম আমরা যখনই আসবে তখন আমরা হ্যাড ব্যবহার করব। তাহলে এই ছিল সিম্পল নিয়ম। এবার আপনাদের জন্য কিছু বেঙ্গলি সেন্টেন্স দিচ্ছি, এগুলোকে ট্রান্সলেট করবেন, যাতে করে এটা বুঝতে পারেন এগুলো কি করে বানাতে হয়, যাতে করে আপনি স্পোকেন ইংলিশও শিখতে পারেন, রাইটিংও নিজে নিজে বানিয়ে লিখতে পারেন। আর এই যে তার ট্রান্সলেশন, বাট এগুলো শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে নাও। প্রথমে যেই বেঙ্গলি সেন্টেন্সগুলো দেখলে সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে, তারপরে এই যে ইংলিশ সেন্টেন্স ট্রান্সলেশন দিয়ে দিলাম, এগুলোকে চেক করে নেবে। চলো এবার দেখা যাক এগুলোকে আমরা প্রপারলি কি করে চেঞ্জ করব। তার জন্য সিম্পল একটা নিয়মই মানবো আমরা। প্রথমে আমরা এই একটা নিয়মই শিখেছিলাম, যারা আগের ভিডিও দেখেছো তারা জানতে পেরে গেছো। নিয়মটা কি বলে? থিংস নেম আমরা শুরুতে বসাবো। মানে এই যে সেন্টেন্স না, এর শুরুতে আমরা জিনিসের নাম বসাবো। অনেকে বলে এটাকে অবজেক্ট, তুমি বলতে পারো, বাট আমরা থিংস নেম কেন বলবো? যারা একটু কম বোঝে, আমাদের মতো স্টুডেন্ট, মডারেট স্টুডেন্ট, তাদের জন্য থিংস নেম বলাটা বেটার, তারা তাড়াতাড়ি বুঝে যায়। তাহলে থিংস নেম মানে জিনিসের নাম বসাবো বা অবজেক্ট বসালাম। টাইম ওয়ার্ড বসাবো, একটু আগে আমরা টাইম ওয়ার্ড শিখলাম, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে বলে টাইম ওয়ার্ড। তাহলে এই টাইম ওয়ার্ড বসাবো যে কোনো একটা। অ্যাকশন আছে, অ্যাকশনের থার্ড ফর্ম বসাবো। মানে কাজ, এখানে দেখো একটা কাজ আছে, এখানে কেপ্ট, কেপ্ট এটা হচ্ছে অ্যাকশন, তাহলে এর থার্ড ফর্ম বসাবো। আর এখানে দেখো থার্ড ফর্ম লেখা আছে, কত ভালো না? আমরা শুধুমাত্র রুলস অনুযায়ী খালি আগে পিছে করে দেবো, উত্তর হয়ে যাবে। তারপরে দেখো একটা স্পেশাল ওয়ার্ড বাই বসাবো, এরকম করে স্পেশাল ওয়ার্ড। এর শেষে আছে কি? ডুয়ার। অনেকে এটাকে কি বলে? সাবজেক্ট। তুমি সাবজেক্টই লিখতে পারো, কোনো অসুবিধা নেই, আমরা সহজে ডুয়ার বলবো, কারণ আমাদের এটাই সুবিধা হয়। কে
ফাঁসে গেছি। আরে ভিডিওটা শেষ করে দেবো তাড়াতাড়ি করে, এক কথা বারবার করতে গিয়ে। ও আসছে, ও চুপ করছে। চলো, যদি বেশি কিছু করে ঘুরা দেবো ক্যামেরা, কিন্তু সামনে কেউ নেই, কাকে শেখাবো? ক্যামেরাকে শেখাতে হচ্ছে, বুঝলি তো। এবার ক্যামেরা বলতেও পারছে না আমার দাদা বা স্যার, আমি বুঝতে পারছি না। এবার আমার নিজের থেকে ভাবতে হচ্ছে হয়তো বুঝতে পারিনি, হয়তো বুঝতে পারিনি, এই করতে করতে বারবার রিটেক করতে হচ্ছে। আই হোপ তোমরা ক্লাসটা এনজয় করছো। এবার দেখো, এই সিম্পল যে নিয়মটা দিয়ে আমরা সেন্টেন্স বানিয়েছিলাম, এবার এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা সিম্পল নিয়ম মেনেছি। আমরা প্রথমে অ্যাকশন খুঁজবো, অ্যাকশন খুঁজে পেয়ে গেলে আমরা তারপরেই অবজেক্ট পেয়ে যাব বা জিনিসের নাম পেয়ে যাব। হয়তো তোমাদের স্কুলে একটু বড় বড় দিতে পারে, একটার জায়গায় দুটো অবজেক্ট দিতে পারে, তাহলে একটা প্রথমে লিখবো আর একটা শেষে লিখবো। তাহলে এখানে দেখো জিনিসের নাম এটা আমরা শুরুতে লিখবো। এখানে সেই রুলস দেখো, জিনিসের নাম আগে বসাতে হয়, তাহলে দা রুল হয়ে গেছে। এবার দা রুল এটা কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু আমরা এটাকে ডুয়ার বলবো, আমি এটাকে থার্ড ডুয়ার বলছি, মানে একটা। তাহলে দা রুল হ্যাজ। বুঝলে হ্যাজ কেন হলো? আমরা শুরুতে শিখেছিলাম কোনো থার্ড ডুয়ার কাজ শেষ করলে হ্যাজ হয়, তাহলে দা রুল হ্যাজ। এবার এখানে কেপ্ট আছে না, কেপটি বসবে। তারপর আমরা বলেছিলাম একটা স্পেশাল ওয়ার্ড বাই বসে, তারপরে এই যে ইউ আছে, ইউ বসে যাবে। এবং এই সেন্টেন্সটা পুরো ভুল হবে, কারণ আমরা এই সেম রুলসই করছি, একটা শব্দ অ্যাড করতে হবে নতুন, সেই শব্দটা হচ্ছে এটা। হলো? আর এটা কোথায় বসবে? এই টাইম ওয়ার্ডের পরে, মানে এখানে আমাদের একটা বিন যোগ করতে হতো। হলো? সিম্পল। কিন্তু আমাদের দেখো, এখানে দেখো, এটা অ্যাকশন, এরপরে এখানে জিনিসের নাম আছে, তাহলে আমরা শুরুতে লিখবো হিজ অফিস। এবার যেহেতু এটা একটার কথা বলছে, তাহলে হ্যাজ। এখানে থার্ড ফর্ম লেখাই আছে, থার্ড ফর্ম কোথায় থাকে? এই যে টাইম ওয়ার্ডের পরে, তাহলে লেফট। এবার কি বসাবো? বাই। এবার প্রথমে কি আছে? দ্য প্রেসিডেন্ট, তাহলে দ্য প্রেসিডেন্ট। এখানেও দেখো আমরা আবার সেম ভুল করলাম, বারবার তোমাদের বলার চেষ্টা করছি এই ভুলটা কখনো করবে না। এখানে অবশ্যই বিন বসাবে। তোমাদের মনে হবে তোমরা শিখে গেছো, বাট এইটা বারবার ভুল হবে। আমরা আরেকটা করে দেখি, ভোলা হ্যাড সিন আ টাইগার। প্রথমে অবজেক্ট বসাও বা জিনিসের নাম বসাও, তাহলে এটা তো কাজ, তারপরেই আছে এটা। দেখো, তাহলে এটা যদি আমরা ঘুরিয়ে লিখি এখানে, তাহলে এ টাইগার। এবার বলো, এ টাইগারের সাথে কি হবে? হ্যাড হবে না অন্য কিছু হবে? এটা একটা সহজ নিয়ম, যদি হ্যাড দিয়ে কোনো সেন্টেন্স থাকে তাহলে হ্যাডই হবে, যেই থাকুক না কেন। তাহলে এ টাইগার হ্যাড। এবার আমরা অবশ্যই এই শব্দটা বসাবো, নাহলে ভুল হবে বারবার। আশা করি এই শব্দটা আর ভুলবে না তোমরা। এবার এই যে সিন আছে না, সিন বসাবো, একটা স্পেশাল ওয়ার্ড বাই বসাবো, আর এই শুরুতে ভোলা আছে, এই ভোলা বসিয়ে দেবো এখানে। হলো? ইজি হচ্ছে। আমরা ফিউচার পারফেক্ট টেন্সও করবো। আর একটা এখানে করে দেখো, দেখো, সোহিনীস ফ্রেন্ড হ্যাড অর্গানাইজড আ পিকনিক। তাহলে এখানে দেখো, অর্গানাইজড হচ্ছে কাজ, আর এটা হচ্ছে অবজেক্ট বা জিনিসের নাম, এটা আমরা শুরুতে বসাবো। তাহলে এ পিকনিক। এবার এ পিকনিক যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা থার্ড ডুয়ার, তার জন্য আমরা হ্যাড বসাবো। হলো? আর হ্যাডের জন্য তো আমরা এইসব নিয়ম মানবো না, মানে হ্যাড দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে আমরা হ্যাডই বসাবো বারবার। তাহলে এ পিকনিক হ্যাড বিন, হ্যাঁ চলে আসো, তাহলে এই পিকনিক হ্যাড বিন। এবার দেখো অ্যাকশনের থার্ড ফর্মে এটা অর্গানাইজড আছে, অর্গানাইজড। এবার একটা স্পেশাল ওয়ার্ড বাই, আর শুরুতে সোহিনীস ফ্রেন্ড আছে, এটা শেষে সোহিনীস ফ্রেন্ড হয়ে যাবে। কত ইজি না? আমরা শুধুমাত্র জিনিসের নাম বা অবজেক্ট বসাচ্ছি, টাইম আউট বসিয়ে বিন বসাচ্ছি, তারপরে আমরা অ্যাকশনের থার্ড ফর্ম বসিয়ে বাই, তারপরে ডুয়ারটাকে চেঞ্জ করে দিচ্ছি। এইরকম ভাবে আমরা করব। আমি আরো কিছু নিচ্ছি ফিউচার পারফেক্ট টেন্সের, যাতে করে তোমাদের ওগুলো প্র্যাকটিস হয়ে যায়। এরপরে শেষে আমরা প্র্যাকটিস সেট দেবো, যাতে করে তোমাদের পরীক্ষাতে আর কোনো কিছু আটকে না যায়।
চলো দেখা যাক। এই সেন্টেন্সগুলো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। দেখো আমরা এই হ্যাভ আর হ্যাজের ব্যবহার তো শিখে গেছিলাম, শুধুমাত্র ফিউচার বানানোর জন্য উইল বা শ্যালের সাথে হ্যাভ হ্যাজ দিয়ে দিলাম, ব্যাস, আর কিছু না। কিন্তু সিম্পল। যখনই আমরা কোনো একটা কাজ কমপ্লিট করে নেব ভবিষ্যতে, তখন আমরা উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ বসাবো। দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ, তারা ক্রিকেট ম্যাচ দেখে নেবে। দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দ্য স্টুডেন্ট, এটা দেখো আবার অন্য দিয়েছে প্যাসিভ ভয়েস, তাহলে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভও বানাবো একটু পরে। যে কোনো ভয়েস চেঞ্জ করার জন্য আমরা শুরুতে জিনিসের নাম বসাবো, আর জিনিসের নাম খুঁজে পাওয়ার জন্য অ্যাকশন খুঁজবো, তাহলে এটা জিনিসের নাম, কত সহজ দেখো। তাহলে আমরা এটা বসাবো দ্য ফেয়ার। এবার দ্য ফেয়ারের সাথে কি বসাবো? সবসময় আমরা উইল হ্যাভ বসাবো, এটা নিয়ে কোনো ঝামেলা করার দরকার নেই, উইল হ্যাভ। এবার অ্যাকশনে থার্ড ফর্ম বসাবো, তার আগে একটা শব্দ বিন, এটা বসালে তাহলে রাইট দেবে, নয়তো কিন্তু কেটে দেবে পরীক্ষাতে। আর এই যে অ্যাকশনে থার্ড ফর্ম, এটা বসাবো রিটার্নড বাই, এই যে দ্য কন্ডাক্টর দিয়ে দেবো দ্য হলো। এটাও সেম, কিন্তু আমরা খুঁজবো কোথায় অ্যাকশন আছে, এ দেখো অ্যাকশন পেয়ে গেছি, তাহলে তার পরের টুকুই জিনিসের নাম। তাহলে এই যে দ্য ক্রিকেট ম্যাচ, এখানে লিখবো দ্য ক্রিকেট ক্রিকেট ম্যাচ। এবার এর সাথে কি বলবো? উইল হ্যাভ, উইল হ্যাভ বিন। এবার একটা বাই বসাবো, বাই বসানোর পরে শুরুতে যে আছে সেটাকে পাল্টে দেবো, দে হয়ে যাবে দেম। যদি তোমরা বুঝতে না পারো কোনটা কি পাল্টে যায়, এইগুলো দেখে নাও। আই পাল্টে মি হয়, ইউ পাল্টে ইউ হয়, হি পাল্টে হিম, সি পাল্টে হার, দে পাল্টে দেম, এ কটাই পাল্টাবে, আর উই পাল্টে আস। ব্যাস, এ কটা মনে রাখলেই হবে, আর কিছু পাল্টাবে না। এখানে হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, এটা প্যাসিভ ভয়েস বানানোই আছে। এটাকে আমরা কি করে অ্যাক্টিভ বানাবো? আমরা শুরুতে যে কোনো সেন্টেন্স বানানোর জন্য ডু ওয়ার্ড বসাবো, টাইম ওয়ার্ড বসাবো, অ্যাকশন বসাবো, আর অবজেক্ট বসাবো বা জিনিসের নাম বসাবো। তাহলে এখানে বলো আমাকে ডুয়ার কোথায় আছে? ডুয়ার দেখো শেষে আছে, তাহলে দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস এর সাথে কি হবে? উইল হবে। এবার হ্যাভ, উইল হ্যাভ। এবার শুধুমাত্র এই শব্দটা বসাবো না, কারণ এটা প্যাসিভ ভয়েসে বসে, তাহলে ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাবে, ফিনিশড। এটা আমরা এখানে লিখি ফিনিশড। এবার এই শেষে জিনিসের নামটা বসাবো দা প্রজেক্ট। পারফেক্ট টেন্সের সমস্ত গ্রামার আমরা খুবই ইজিলি শিখলাম। হয়তো তোমার একটু কঠিন মনে হতে পারে, বাট এগুলো একবার প্র্যাকটিস করলে আর কঠিন মনে হবে না। এখানে কিছু প্র্যাকটিস সেট দিচ্ছি, এগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর নাহলে কিন্তু শিখবে না, ভুলে যাবে। রুলস তো সহজ, বাট প্র্যাকটিস লিখে লিখে না করলে না আমরা পারি না, ভুলে যাই। তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এগুলো কমপ্লিট করে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে বলবে যে দাদা বা স্যার ভয়েস চেঞ্জের পার্ট 3-র আনসারগুলো দাও, আমি আনসারটা আপনাকে দিয়ে দেবো ফ্রিতে। আর এই সমস্ত ভিডিওর যদি পিডিএফ নিতে চাও, এই টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, এ ফিউ সিম্পল আইডিয়াস, এখানে আপনারা সমস্ত পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে। চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ক্লাস 9-এর এই কটাতেই কমপ্লিট হয়ে যাবে, আর অন্য অন্য যেই ক্লাস আছে তাদের জন্য একটু হাই লেভেলে শিখতে হবে, মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের শিখতে হবে, ইনফিনিটিভ শিখতে হবে। তো চলো এগুলো পরে শিখবো। বাই, নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে।